এবং সকলের সহযোগিতা ছিল। আমরা জুলাই 20 তারিখে সেই রেজাল্ট দিতে যাচ্ছি। আসছে কাল 2রা জুলাই আমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে সমমানের, অর্থাৎ আলেম এবং টেকনিক্যাল এডুকেশনের সমমানের পরীক্ষা হতে যাচ্ছে। সেখানে 12,70,583 জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর ইন ডিটেলসটা আমাদের মাননীয় সচিব এখন পড়ে শোনাবেন। তারপরে আমাদের ডক্টর মাহাদি আমিন অ্যাড্রেস করবেন। পরিশেষে আমি দু একটি কথা বলে শেষ করব। এটা হ্যাঁ, আপনি পুরোটা পড়ে শোনান। কাজী ভাই এটা দেন আপনি আমাকে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক ভাইরা, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আমার মাননীয় মন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা মহোদয়কে যে আজকে উনি সময় দিয়েছেন আমাদের এই সাংবাদিক সম্মেলনে। আমরা আগামীকাল থেকে যে এসএসসি পরীক্ষা শুরু করতে যাচ্ছি, সেখানে সংখ্যা দিয়ে বলি, বিস্তারিত মাননীয় মন্ত্রী মহোদয় বলবেন। 2026 সালের সকল বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা 12,70,583 জন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে 10,69,714 জন, মাদ্রাসা বোর্ডে 92,905 জন এবং কারিগরি বোর্ডে 1,07,964 জন। মোট ছাত্র 6,21,969 জন, মোট ছাত্রী 6,48,614 জন। লক্ষণীয় যে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা একটু বেশি, যেটা আমরা এনকারেজ করি এবং আমরা মনে করি এটা ভালো এবং আরও বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রী এই বছর তো ডিগ্রি পর্যন্ত আমাদের যে ইনসেন্টিভ যেটা ছিল নিজ পর্যায়ে সেটা দিচ্ছে, সংখ্যা আরও বাড়বে। মোট কেন্দ্রের সংখ্যা 2,697টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠানের সংখ্যা 9,439টি। এই বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা আপনারা আগেই জানেন যে মাননীয় মন্ত্রী মহোদয় সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা নিতে যাচ্ছি। সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, শিক্ষা মন্ত্রণালয়ের সিসিটিভি ক্যামেরার মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। আমরা এই রুমে একটা সেল স্থাপন করবো। এটা পরীক্ষা এবং শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে আপনারা তথ্য সংগ্রহ করতে পারবেন। মনিটরিং সেলে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কেন্দ্রে পরীক্ষা মনিটরিং করা যাবে। কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তার নিকট বডি ওয়ার্ন ক্যামেরা থাকবে, ফলে পরীক্ষা কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না, আমরা আশা করি। পরীক্ষা কেন্দ্র সময়ে আশেপাশে যানজট জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে শুধুমাত্র পরীক্ষার্থীদের সকাল 8:30 থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের ব্যবস্থা থাকবে। মোট 77টি বিষয়ে 21 দিন পরীক্ষা সম্পন্ন হবে। যেদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে না সেদিন প্রতিষ্ঠানের নিয়মিত শ্রেণী কার্যক্রম পরিচালিত হবে। নিড বেসিস, পূর্বের নকলপ্রবণ ভেন্যু কেন্দ্রসমূহ বাতিল করা হয়েছে, তবে হাওর পার্বত্য অঞ্চল এবং দুর্গম চরাঞ্চলে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কিছু কিছু ভেন্যু কেন্দ্র এখনও বিদ্যমান আছে, কিন্তু আমরা পর্যাপ্ত নিরাপত্তা নিয়েছি। এইচএসসি সমমানের পরীক্ষা 2025-2026 তুলনামূলক চিত্র। 2026 সালে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 12,70,583 জন। এর মধ্যে ছাত্র ছিল 6,21,969 জন এবং ছাত্রী ছিল 6,38,614 জন। 2025 সালে সর্বমোট পরীক্ষার্থী ছিল 12,51,101 জন, 11 জন। সর্বমোট পরীক্ষা ছাত্র ছিল 6,18,015 জন এবং ছাত্রী ছিল 6,33,096 জন। 2026 সালে কেন্দ্রের সংখ্যা 2,697টি। 2025 সালে কেন্দ্র ছিল 2,797টি। 2026 সালে পরীক্ষার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 9,439টি, যা 2025 সালের ছিল 9,314টি। এই বছর ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন, 3,393 জন। এবছর সবচেয়ে কম পরীক্ষার্থী বরিশাল বোর্ডে 58,694 জন। আমরা ততগুলো আপনাদের দিচ্ছি, হ্যান্ড আউটও দিব যাতে আপনারা আপডেট নিয়ে পান।
প্রশ্নপত্র কঠোর নজরদারিতে ছাপানো হয়েছে, তবে কেউ ভুয়া প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে ছড়ালে বা প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এই বিষয়টা মাননীয় মন্ত্রী মধ্যে আপনাদের ক্লিয়ার করবেন যে সোশ্যাল মিডিয়ায় যে সময় প্রপাগান্ডা হবে সেটা আপনাদের সহযোগিতায় আমরা কিভাবে মোকাবেলা করব। আমরা আশা করি এই বিষয় এরকম হবে না। মাননীয় মন্ত্রী বিষয়ে অ্যাডভাইজার আপনাদের বিস্তারিত বলবেন। ডিজিটাল নকল প্রতিরোধে পাবলিক পরীক্ষার অপরাধ আইন 1980 সংশোধন করা হয়েছে। এটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত ব্যক্তিগত উদ্যোগে আমরা 2বার ক্যাবিনেটে নিয়ে সর্বশেষ পার্লামেন্টে গতকাল পাশ হয়েছে। পরীক্ষা কেন্দ্র হবে সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত। পরীক্ষা কেন্দ্রের যে কোনো অনিয়ম বিশৃঙ্খলা হলে কেন্দ্রের সচিব কলেজের অধ্যক্ষকে দায় বহন করতে হবে। শিক্ষার্থীগণ ডিজিটাল ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। মানে অল আউট আমরা একটা স্বচ্ছ পরীক্ষা সম্পন্ন করার উদ্দেশ্যেই আমরা আন্তরিকতার মাধ্যমে করতে চেষ্টা করছি। আশা করি আমরা সফল হব। আপনাদের সকলকে ধন্যবাদ। এখন মাননীয় মন্ত্রী এবং উপদেষ্টা মোদী বিস্তারিত বলবেন।